বাংলাদেশে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে সাজা পেয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। এ নিয়ে যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনগুলোতে। প্লট বরাদ্দে অনিয়মের ঘটনার মামলায় সোমবার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ খবরকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। এ নিয়ে বিবিসির শিরোনাম, টিউলিপ সিদ্দিক এমপির অনুপস্থিতিতে কারাদণ্ডের সাজা। গণমাধ্যমটির প্রতিবেদনে টিউলিপ বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে আখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। টিউলিপের দল লেবার পার্টির এক মুখপাত্রের বরাতে বিবিসি বলছে, দলটি এ রায়কে স্বীকৃতি দেবে না। অর্থাৎ এই সাজার পরও টিউলিপ লেবার পার্টির সদস্য এবং হাউস অব কমন্সে হুইপের পদে বহাল থাকবেন। প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাকে ফেরাতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থিত করতে হবে বলেও উল্লেখ করা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আরেক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের সময় প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান অভিযোগ আনেন, পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ নিশ্চিত করতে টিউলিপ শেখ হাসিনার দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ফোন করেন এবং মেসেজ পাঠান এবং তিনি সশরীর ঢাকা সফর করেন। যদিও প্রসিকিউটররা এই সব মেসেজের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করেনি। এর আইন নিয়ে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোন্সের বক্তব্যে বলা হয়েছে, মামলার বিষয়টি টিউলিপের ব্যক্তিগত এবং এটি আইনি পরিস্থিতির চেয়েও বেশি রাজনৈতিক পরিস্থিতি। তাই ড্যারেন নিশ্চিত টিউলিপ তার আসনের প্রতিনিধিত্ব করে যাবেন। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ মামলা ও রায় সংক্রান্ত নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বলা হয়েছে, টেলিগ্রাফ এমন সব নথিপত্র দেখেছে যাতে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছিল বলে মনে করা হয়েছে, যা তার আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক। অবশ্য টিউলিপ বলেছেন, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরতে এসব জাল কাগজপত্র তৈরি করা হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।